এবার আসছে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির দ্বিতীয় চ্যাপ্টারে। আগে দেখে নিই কয়েকটি বিশেষ আদর্শ সমাকল। ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা ইন্টিগ্রেশন কী হয় না, সমাকল হয় 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। কী করে আসে? আমি এখানটায় এক্স সমান ট্যান এ ট্যান থিটা ধরে নিচ্ছি, তাই ডিএক্স সমান এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, সেটা আমি বসিয়ে দিচ্ছি এখানে। তাহলে ডিএক্স হয়ে যাবে এ সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই নিচে হয়ে যাবে কত, এক্স মানে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা স্কোয়ার মানে প্লাস এ স্কোয়ার। এবারে উপরে এ কমন আছে সেক স্কোয়ার থিটা ডি থিটা, নিচে দেখো এ স্কোয়ার কমন চলে যাচ্ছে, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা আছে, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 মানে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এখানে 1/a বাইরে গেল, দেখো ওটা সেক স্কোয়ার থিটা, এর নিচেরটা হচ্ছে সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে 1/a থিটা কেটে গিয়ে কত শুধু ডি থিটা, শুধু থিটা ডি থিটার ইন্টিগ্রেশন কি 1/a থিটা প্লাস সি। এখান থেকে থিটার মান তাহলে বার করতে হবে। ট্যান থিটা সমান আমার কী বেরোচ্ছে x/a, ট্যান থিটা বেরোচ্ছে আমার x/a, তাহলে থিটা সমান কী হয়ে যাবে ট্যান ইনভার্স x/a। তো এখানে বসে দিলে 1/a ট্যান ইনভার্স x/a প্লাস সি হলো সমাকল ধ্রুবক। দ্বিতীয় সমাকলটা কি না, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার সমান 1/2 লগ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ মড প্লাস সি। এটা কী করে না, এটাকে আমি সাজিয়ে নিচ্ছি। দেখো এটাকে যদি উৎপাদক করি ডিএক্স বাই কী হবে এক্স মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ, এটাতে আমি সরল করি কী হবে 1/x মাইনাস এ মাইনাস 1/x প্লাস এ। কীভাবে না, উপরটাকে আমি লিখতে পারি কি এক্স প্লাস এ মাইনাস এক্স মাইনাস এ, আর 1/2 হয়ে যাবে অ্যাকচুয়ালি। এটাই কীরকম করে ভাঙছি না, লিখছি উপরে এক্স প্লাস এ মাইনাস এক্স মাইনাস এ, আর যেহেতু এখানে বিয়োগ করলে কি এক্স এক্স কেটে গিয়ে 2a হয়ে যাবে প্লাস এ হয়ে যাবে, এটা ডিএক্স যেমন থাকলো তখন এটা এক্স মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ। তাহলে এটা বা এটা করলে এক্স প্লাস এটা কেটে গিয়ে এক্স মাইনাস এ হবে, আর এটা বা এটা করলে এক্স মাইনাস এটা কেটে এক্স প্লাস এ হবে 1/, তো 1/2 এটা আমি এক্স মাইনাস একে জেড বসাচ্ছি, ডিএক্স বাই এক্স মাইনাস এ মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস এ। তাহলে এক্স মাইনাস একে ধরি এক্স মাইনাস এ সমান জেড, তাহলে ডিএক্স সমান ডিজেড, তাহলে এটা হয়ে যাবে 1/2 ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড, এটা কি হয়ে যাবে মাইনাস ইন্টিগ্রেশন ইউ ধরে নিচ্ছে এটাকে এক্স প্লাস এ সমান ইউ, এক্স প্লাস এ সমান ইউ, আর ডিএক্স সমান ডি ইউ, তাহলে এটা ইউ, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/2 রইল, এটা লগ জেড মাইনাস লগ মড হবে ইউ মড, তাহলে প্লাস সি, তাহলে কি হচ্ছে লগ অফ 1/2 লগ অফ কি থাকছে 1/2 লগ অফ জেড বাই ইউ হয়ে যাবে, লগ এ মাইনাস লগ এ মানে লগ এ বাই বি, তাহলে জেড বাই ইউ, জেড মানে কি জেড মানে আমাদের এক্স মাইনাস এ বাই ইউ মানে হচ্ছে এক্স প্লাস এ প্লাস সি, ঠিক আছে। এবার তৃতীয়টা যেখানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে ডিএক্স বাই, তাহলে ওটাকে ওইভাবেই ভাঙবো, তাহলে ডিএক্স বাই এ প্লাস এক্স ইন্টু এ মাইনাস এক্স, তাহলে এটাকে আমি লিখতে পারি ডিএক্স বাই, উপরটাকে সাজিয়ে নিই দেখো এ প্লাস এক্স প্লাস এ মাইনাস এক্স করলে দেখো এক্স এক্স কেটে গিয়ে 2a হয়ে যাচ্ছে, তাহলে 1/2 এটা তো ধ্রুবক, ওকে বাইরে রেখে দিলাম, তাহলে এ প্লাস এক্স ইন্টু এ মাইনাস এক্স ডিএক্স, তাহলে ওইটাকে লিখছি 1/2 ইন্টিগ্রেশন এটা বাই এটা যখন করবো তখন কি এ প্লাস এক্স কেটে গিয়ে 1/a মাইনাস এক্স, আর এটা যখন করবো এ মাইনাস এক্স কেটে দেবো 1/a প্লাস এক্স হবে। আচ্ছা 1/2 এইটাকে এ মাইনাস এক্সকে জেড ধরছি, তাহলে ডিএক্স মাইনাস সমান ডিজেড,
ডিএক্স মাইনাস ওয়ান ডিএক্স এক্স মাইনাস এ মাইনাস এক্স সমান জেড, তাহলে ডিএক্স মাইনাস ডিএক্স ডিজেড বা ডিএক্স সমান মাইনাস ডিজেড, এটা বসিয়ে দিচ্ছি। তাহলে মাইনাস ডিজেড বাই জেড প্লাস এটা কী হবে, এ প্লাস এক্সকে ইউ ধরছি, তাহলে ডিএক্স সমান ডিইউ, তাহলে ডিইউ বাই ইউ, তাহলে 1/2a লগ অফ এটা কি হয়ে যাবে জেড মড প্লাস লগ অফ মড ইউ প্লাস সি, তাহলে 1/2a লগ ইউ বাই জেড হয়ে যাবে মড প্লাস সি সমান 1/2a লগ ইউ বাই জেড, মানে ইউ হচ্ছে তোমার এ প্লাস এক্স আর জেড মানে এ মাইনাস এক্স প্লাস সি। এবার এটার ক্ষেত্রে, এই সমকলনের ক্ষেত্রে আমি ধরে নি লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, এটাকে আমি ধরে নিচ্ছি ইউ। তাহলে ডেরিভেটিভ করলে এটা কী হবে বোথ সাইডে, তাহলে এটা ডেরিভেটিভ করছি, তাহলে 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার ইন্টু এইটা ডেরিভেটিভ হবে এবারে লগ জেডের হলো 1/z, এবার এইটার হবে এটা হলে 1 প্লাস এটা কী হবে 1/2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, এবারে ভিতরে আবার এক্স স্কোয়ার প্লাস মাইনাস স্কোয়ারের কী হবে 2x ডিএক্স সমান ডিউ। তাহলে এটা হচ্ছে দেখো, এটা যোগ করলে 2 2 কেটে গেল, এটা যোগ করলে উপরে যেটা ছিল সেটাই আসবে 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার রুট প্লাস এক্স একই জিনিস চলে আসছে বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার সমান ডিইউ বাই ডিএক্স, বা এটা এটা কেটে গেল, ওই উপরটা নিচেটা কেটে গিয়ে এই পুরো পার্টটা কেটে গিয়ে তাহলে থাকছে কি, তাহলে 1/রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার সমান ডিইউ বাই ডিএক্স। অতএব ইউ সমান আমি বলতে পারি কি সংজ্ঞা থেকে ইন্টিগ্রেশন 1/রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার ডিএক্স, ওই যে ডিইউ বাই ডিএক্স সমান এটা, তাহলে এটা ইউ এর ডেরিভেটিভ এটা, তাহলে এটার ইন্টিগ্রেশন কী হবে ইউ, তাহলে ইউ সমান এটা, তাহলে ইউ মানে কী ছিল ইউ মানে এটা ধরা ছিল আমার, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার সমান ইউ কত ছিল, ইউ মানে লগ অফ আমার ধরাই ছিল, ইউটা কি ধরা ছিল, ইউ সমান এক্স প্লাস লগ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার প্লাস সি। এবার দেখো এই সূত্রটা ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের রুটের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই, তাহলে আমি এক্স সমান বসাচ্ছি এ সাইন থিটা, তাহলে ডিএক্স সমান হবে এ কস থিটা ডি থিটা, তাহলে ইন্টিগ্রেশান এ কস থিটা ডি থিটা বাই রুট ওভার এ স্কোয়ার কমন হলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে ইন্টিগ্রেশান এ এখান থেকে বের হলে এ হয়ে যাবে কস থিটা, আর দেখো এটাও এ কস থিটাই হয়ে যাচ্ছে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, রুট করলে কস থিটা হয়ে যাবে, তাহলে এ কেটে গিয়ে শুধু ডি থিটা সমান থিটা প্লাস সি। আচ্ছা থিটা যখন বার করবো সাইন থিটা সমান কী ছিল আমাদের এক্স বাই এ, আর থিটা সমান সাইন ইনভার্স এক্স বাই এ, বসিয়ে দিলে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এবারে আমরা কয়েকটা ফর্মে আসছি, কোনটা কোন ফর্ম থাকলে কীরকম হবে। ধরো ইন্টিগ্রেশনের ফর্মটা এরকম আছে, ডিএক্স বাই এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, বিশেষ আকারের সমাকলগুলো, এটা কি আছে না ডিএক্স বাই এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স, মানে একটা দীঘা সংখ্যামালা আছে নিচে, তখন কি করব, এ যদি পজিটিভ হয় এই রাশিটা কি আকারে সাইন হয়ে যাবে, এ কমন নিলে এক্স প্লাস কোনো একটা সংখ্যা হোল স্কোয়ার প্লাস কিউ মানে কোনো একটা সংখ্যা স্কোয়ার বা মাইনাস কোনো একটা সংখ্যা স্কোয়ার এই আকারে, আর যদি এটা নেগেটিভ হয়
তাহলে এটা এখন কমন নেবো, এখানে মাইনাসটা রয়ে যাবে। তো ধরো -2 ছিল এর মান, তাহলে 2 কমন যখন নেবো -x² হয়ে যাবে। তখন কিন্তু কিউ স্কোয়ার মাইনাস মানে হোল স্কোয়ারটা এক্সের যে পদযুক্ত হোল স্কোয়ারটা সেটা মাইনাসে থাকবে। তাহলে ওই এখানে সাজাবো, সাজানোর পরে এবার সেই আদর্শ সমাকল থেকে মানটা বসিয়ে দেবো সূত্র ধরে। ঠিক আছে, একটা উদাহরণ কষে দেখাচ্ছি, দেখো। এটা খেতে যাবো, এখানে 1 আছে অ্যাকচুয়ালি এর মানটা, মানে কি ধনাত্মক আছে। তাহলে ধনাত্মক থাকলে ওই 1 হলে তো আর কমন নেওয়ার দরকার নেই, তাহলে ওটাকে সাজাচ্ছি dx বাই, যদি 2 থাকতো কমন নিয়ে নিতাম। তাহলে x² প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 2 দরকার 4-এর জন্য, প্লাস 2 স্কোয়ার মানে 4, তো প্লাস 8 ছিল আমার 4 পড়ে রইল। তাহলে ইন্টিগ্রেশান ডিএক্স বাই এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস এটা 2 স্কোয়ার। আমি এক্স প্লাস 2কে জেড ধরছি, তাহলে ডিএক্স সমান ডিজেড। তাহলে ইন্টিগ্রেশান ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে কোন সূত্রে পড়ছে? এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের প্রথম সূত্রটায় কী ছিল? ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার সমান 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে এ এর মান এখানে কত? 2। তাহলে 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ, এক্স মানে এখানে জে, প্লাস সি মানে হচ্ছে ধ্রুবক, সি হলো সমাকল ধ্রুবক, এখানে মান বসিয়ে দাও। তাহলে 1/2 ট্যান ইনভার্স এক্স প্লাস 2/2 প্লাস সি। ধরে এই অঙ্কটার ক্ষেত্রে এখানে দেখো উপরে e⁴x আছে, নিচে e⁴2x আছে, মানে e⁴x কে জেড ধরে নিচ্ছি। তাহলে dx e⁴x dx সমান dz। তাহলে ইন্টিগ্রেশন dz বাই এটা মানে কি 5 - 4 এটা জেড, e⁴2x মানে জেড স্কোয়ার। এবারে ভালো করে দেখো, এখানে এ এর মানটা নেগেটিভ আছে, -1 আছে, মাইনাস জেড স্কোয়ার, তো এ এক্স স্কোয়ার ছিল, তো এ এক্স স্কোয়ার ছিল, এ এক্স স্কোয়ার মানে এই এটা এখানে কত আছে? -1 আছে। তাহলে -1টা কমন নিয়ে কমন নেওয়ার কোনো ব্যাপার নেই, কারণ 1 তো। তাহলে ডিজেড বাই আমি এখানে সাজাচ্ছি, দেখো 5 মাইনাস এটা জেড স্কোয়ার প্লাস 4z হয়ে যাবে। হোল স্কোয়ার ফেলার জন্য কি দরকার? +4 একটা দরকার, তাহলে -4 একটা করে দিচ্ছি, অসুবিধা কিছু নেই। এবারে তাহলে কি হচ্ছে না, ইন্টিগ্রেশান ডিজেড বাই কি ছিল আমার? ছিল 5 মাইনাস জেড প্লাস 2 এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, ওটা -4টা মাইনাস আছে +4 হয়ে যাবে। তাহলে দেখো এখানটা ছিল 5 মাইনাস এটা জেড প্লাস 2 এর হোল স্কোয়ার, তো -4 মাইনাস +4 হয়ে যাবে। তাহলে 5 4 যোগ করলে 9 হয়ে যাবে। তাহলে 9 মাইনাস জেড প্লাস 2 এর হোল স্কোয়ার, 9টাকে আমি 3 স্কোয়ার লিখে দিচ্ছি। তাহলে এখানে জেড প্লাস 2কে জেড প্লাস 2 সমান ইউ ধরে নিচ্ছি, তাহলে ডিজেড সমান ডি ইউ। তাহলে এখানে ইন্টিগ্রেশানটা কী যাবে? ইন্টিগ্রেশান ডি ইউ বাই 3 স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, সে আবার ট্যান ইনভার্স মাইনাস ইউ স্কোয়ার। দেখো এটা সূত্রটা কী হয়? ডি ইউ বাই মানে ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 1/2a, 2a মানে 2 × 3, 1/2a লগ এ প্লাস এক্স মানে 3 প্লাস ইউ বাই 3 মাইনাস ইউ, তার মোড প্লাস সি। এবার একটা মান বসালে কী হবে? 1/6 ইন্টু লগ অফ ইউ মানে কি জেড প্লাস 2, তাহলে ইউ মানে জেড প্লাস 2 জেড প্লাস 5 হয়ে যাবে। এখানে জেড প্লাস 5 বাই 3 মাইনাস ইউ, তাহলে 3 মাইনাস জেড মাইনাস 2 মানে 1 প্লাস জেড প্লাস সি। এবার জেডের মান কি ছিল? e⁴x, তাহলে জেডের জায়গায় e⁴x বসিয়ে দেবে। তাহলে এখানে লেখার জায়গায় অসুবিধা হলো 1/6 লগ অফ e⁴x প্লাস 5 বাই e⁴x প্লাস 1 প্লাস সি।
এবারে যদি ফর্মটা এরকম থাকে, উপরে ডিএক্স শুধু না থেকে এল এক্স প্লাস এম, মানে একটা একঘাতের এক্সেস তোমার সংখ্যামালা থাকে এল এক্স প্লাস এম, তখন কীরকম ধরতে হয় না, কে ওয়ান কে টু এমন দুটি ধ্রুবক নেওয়া হবে যেন এল এক্স প্লাস এমটা ওই যে উপরের যে লবটা সেটা সমান কে ওয়ান ইন্টু নিচোটার ডেরিভেটিভ মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা ডেরিভেটিভ প্লাস কে টু, এই আকারে লেখা যায়। এই আকারে যদি লেখা যায় তাহলে এই পাশে ডেরিভেটিভ করলে কী হবে, কে ওয়ান ইন্টু এটা ডেরিভেটিভ করলে টু এ এক্স, তাহলে টু এ কে ওয়ান ইন্টু এক্স প্লাস এটা ডেরিভেটিভ করলে শুধু বি, তাহলে কে ওয়ান বি প্লাস কে টু। দেখো এই পাশে এক্সের সহগ টু এ কে ওয়ান, এ পাশে এক্সের সহগ এল, তাহলে এটা একটা অভেদ, তাহলে টু এ কে ওয়ান সমান এল আর এম সমান কে ওয়ান বি প্লাস কে টু, ধ্রুবক পদটা। তাই এখান থেকে কে ওয়ান সমান কী পাচ্ছি, এল বাই টু এ, এলও জানা আমার টু এও জানা, কারণ সমীকরণ দেওয়া থাকবে। আর কে টু সমান তাহলে কী পাবো, কে ওয়ান ইন্টু মানে কে টু সমান পাবো তাহলে এম মাইনাস কে ওয়ান বি, কে ওয়ান মানে এল বাই টু এ ইন্টু বি, ঠিক আছে। তাহলে এখান থেকে এই মানটা পেয়ে যাবো, এই দুটো মান বসিয়ে দিলেই আমার যেটা ছিল ইন্টিগ্রেশন এল এক্স প্লাস এম বাই এটা ছিল, এল এক্স প্লাস এম এর জায়গায় কী হয়ে যাবে, কে ওয়ান ইন্টু টু এ এক্স প্লাস বি, কে ওয়ান ইন্টু টু এক্স প্লাস বি এখানটা প্লাস কে টু বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এটাকে আলাদা করলে কে ওয়ান ধ্রুবক বাইরে রইল, টু এ এক্স প্লাস বি বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্লাস কে টু ইন্টু ইন্টিগ্রেশান ডিএক্স বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ভালো করে দেখো, কে ওয়ান কে টু তো তুমি মান পেয়ে গেছো, বসিয়ে দেবে। এইটা দেখো, এইটা ডেরিভেটিভ এটা, তাহলে এটাকে জেড ধরে নিলে ডিজেড বাই জেড হয়ে যাবে, লগ হয়ে যাবে। আর এইটা তুমি একটু আগেই শিখলে আগের সূত্রটা, সেই আকারে সমাকল করে দিলেও হোল স্কোয়ারকে সাজিয়ে এই কমন নিয়ে একটা উদাহরণ করেই দেখো, এক্স প্লাস টু ডি এক্স বাই টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ, যেটা অতি সংক্ষিপ্ত মনে হয় 12তে আছে। তাহলে এখান থেকে আমার প্রথম কাজটা কী হবে, ধরে নিতে হবে, ধরি এক্স প্লাস টু সমান ডি ডিএক্স অফ কে ওয়ান ইন্টু ডি ডিএক্স অফ টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ প্লাস কে টু, বা এক্স প্লাস টু সমান পাশটা কী হবে, ফোর কে ওয়ান এক্স প্লাস সিক্স কে ওয়ান প্লাস কে টু। দেখো এটা ধ্রুবক এখানে, আর এটা এখানে এক্সের সহগ, যেহেতু এটি একটি অভেদ তাই ফোর কে ওয়ান সমান কী হয়ে যাবে, এক, এক্সের সহগ এখানে এক আছে, এখানে ফোর কে ওয়ান, তাহলে কে ওয়ান সমান একের চার এবং সিক্স কে ওয়ান প্লাস কে টু সমান দুই, বা কে টু সমান টু মাইনাস সিক্স ইন্টু কে ওয়ান মানে একের চার, তাহলে দুই তিনে ছয়, দুই দুগুণে চার, তাহলে তিনে দুই, দুই মাইনাস তিনের দুই মানে একের দুই। তাহলে আমরা সমাকলটাকে লিখতে পারি, যে সমাকলটা দেওয়া ছিল সেটা সমান, তাহলে কে ওয়ান মানে কত বেরিয়েছে, একের চার, তাহলে একের চার ইন্টু ওটা ডেরিভেটিভ কত, ফোর এক্স প্লাস সিক্স প্লাস কে টু মানে হচ্ছে একের দুই বাই টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ। তাহলে আমরা লিখতে পারি কি, কে ওয়ান ইন্টু এটা ডেরিভেটিভ, কে ওয়ান ইন্টু এটা ডেরিভেটিভ কত, এটা ডেরিভেটিভ ফোর এক্স প্লাস সিক্স, তাহলে কে ওয়ান একের চার ইন্টু ফোর এক্স প্লাস সিক্স প্লাস একের দুই ইন্টু ডিএক্স। তাহলে এটাকে এখন আমরা লিখবো সমান ইন্টিগ্রেশান একের চার রইল ফোর এক্স প্লাস সিক্স বাই টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ ডিএক্স প্লাস হাফ ইন্টু ইন্টিগ্রেশান ডিএক্স বাই টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ। দেখো এটা ইন্টিগ্রেশান, এটা ইন্টিগ্রেশানে ধরে নিচ্ছি, ধরি প্রথমটা ইন্টিগ্রেশানে টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ সমান জেড, তাহলে ফোর এক্স প্লাস সিক্স ডিএক্স সমান ডিজেড, তাহলে এটা হচ্ছে একের চার ইন্টু ডিজেড বাই জেড
প্লাস এটা 1/2 ইন্টু এটাকে সেই দুইটা কমন এনেছি আবার, তাহলে ডিএক্স বাই এটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস 3x হচ্ছে প্লাস 5/2। এটাকে আগে সূত্র দিয়ে করে দেবো 1/4 ইন্টু লগ মড জেড, লগ মড জেড হয়ে গেল, প্লাস এটা 1/4 ইন্টু এটা কি হয়ে যাবে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস 3/2 হোল স্কোয়ার, 3/2 করলে এক্স স্কোয়ার 2 ইন্টু এক্স ইন্টু 3/2 করতে হবে, 3/2 মানে 3 থেকে 9/4, 9/4 বিয়োগ হয়ে গেলে 5/2 মাইনাস 9/4 কত হচ্ছে না 4 5 10 মিনিট 1/4, তাহলে 1/2 হোল স্কোয়ার। তাহলে এটাও দেখো, এটাকে মনে মনে ইউ ভাবো, তাহলে ইউ স্কোয়ার মাইনাস মানে এ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, তাহলে মনে মনে করছি এটা ডেরিভেটিভও ডিএক্স, ওই জন্য এইভাবে রেখে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে 1/4 লগ জেড মানে হচ্ছে তোমার কি ছিল এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 প্লাস এটা করলে 1/4 ইন্টু 1/a, 1/a মানে হাফের উল্টো, সোজা কথা 2 করে দিচ্ছি একদম 2 tan ইনভার্স x মানে x প্লাস 3/2 বাই a মানে হাফ। এখানটা একটু সরল করলেই হবে, শুধু এই দুইটা এখানটা হয়ে যাবে শুধু, তাহলে আমি এখানটাই লিখে দিচ্ছি 1/4 লগ অফ মড 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 প্লাস এটা হয়ে যাবে 1/2, 2 দুগুণে 4 কেটে গেল, tan ইনভার্স সরল করলে 2x প্লাস 3/2টা উল্টে গিয়ে কেটে গিয়ে তাহলে 2x প্লাস 3, এটা হবে সূত্র প্লাস সি, এটাই হবে উত্তর। ঠিক আছে, এখানটা প্লাস সিটা নিতে ভুলে গেছিলাম, সি হলো সমাকলন ধ্রুবক। তাহলে ওই রকম ফর্মে থাকলে উপরে এলএক্স প্লাস এম, নিচে যদি ওরকম থাকে তাহলে এরকম ফর্ম ধরে অঙ্কটিকে করতে হবে, বাকিগুলো পরের ভিডিওতে করছি।